সকাল থেকেই বাড়িতে পুরোপুরি ঈদের পরের দিনের যে ভাইবস থাকে সেটাই চলছিল। আজ আমাদের বাড়িতে আসছে দুজন গেস্ট, মানে তোমাদের দাদাভাইয়ের দুজন বন্ধু কাম দাদা। তো সেই জন্য বাড়িতে ছিল একটু বিরিয়ানির আয়োজন। তো চলো সারাদিন কি করলাম, কেমনভাবে ম্যানেজ করলাম, সব কিছু এই ব্লগে শেয়ার করবো। সো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, কি করছো সবাই? এই যে এখন বাজে হচ্ছে 9:30, আর আমি ঘুম থেকে উঠে এখন চা নিয়ে বসেছি। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর। আর একটা পিছনে যাই, আজকের ওয়েদারটা এত সুন্দর না, মানে মেঘলা ওয়েদার, টুপটাপ করে বৃষ্টিও কয়েক ফোঁটা পড়েছে, কিন্তু খুব বেশি পড়বে কি জানি না। তো আমি এখন জানলার ধারে বসে বসে চা খাচ্ছি। কালকে ঘুমিয়েছি সেই রাত 12:30টায়, আজকে পুরো 9:30টায় উঠেছি। বলছি না, গত 3 দিন মনে হয় আমি বিছানাতে গা দিতে পারিনি, জাস্ট শোয়ার জন্য শুয়েছি। আর আজকে অনেকটা ওয়েদারটা ভালো লাগছে বলে ঘুমটা ভালো করে হলো। কিন্তু সকালে উঠে তো চা খেয়ে নিয়েছি। আজকে কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম আছে বাড়িতে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আজকে গেস্ট আসবে, আমাদের দাদাভাইয়ের দুজন বন্ধু আসবে। তো রান্না বান্না আছে, আজকে হবে মাটন বিরিয়ানি। তো কি হয় না হয় সবটাই কিন্তু শেয়ার করব, সারাদিন যা যা হলো। তো চলো এখন একটু চাটা খাই। শুধু তো রান্না বান্না করলে হবে না, তার পাশাপাশি ঘরগুলোও গোছাতে হবে। তো আমি এদিকটা একটু ম্যানেজ করে নিচ্ছি, যদিও ঘর একেবারেই গোছানোই ছিল, জাস্ট একটু চাদরগুলো বিছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা এখানে থাকবে, ওই ঘরের চাদরটা আমি অন্য চাদর বিকেলে বেলা চেঞ্জ করব। কারণ গরমে তো নতুন চাদর বেশিক্ষণ দিয়ে থাকা যাচ্ছে না, ওই জন্য একদম পাতলা নরম চাদর বিছিয়েছি। তারপর কালকে আমার শ্বশুরবাড়ি থেকে এই যে পাতিলেবু নিয়ে এসেছি, এই পাতিলেবুগুলো এখন স্যালাড করা হবে, শরবত করা হবে, এই সবেই খাওয়া হবে। বরাবরই একটা নিয়ম বা অভ্যাস বলতে পারো, ঈদের পরে বা তার 2 দিন পরে পরোটা খাওয়া। তো আজকেও সেই পরোটাই রেডি হচ্ছে, যেহেতু বিরিয়ানিটা রাতে, তাই ব্রেকফাস্টে পরোটা খেতে কোনো অসুবিধে নেই। আমরা কিন্তু দুপুরে বিরিয়ানি খেলে ব্রেকফাস্টে পরোটা খাই না, কেননা পরোটাটা যেহেতু অনেকক্ষণ পেটে থাকে, আর তখন হলে বিরিয়ানি খাওয়াও যায় না। আর পরোটা তো আমার কতটা ফেভারিট তোমরা এতদিনে জেনেই গেছো। আজকে দিনে রান্না করব আলু ভাজা আর টমেটো ডাল, কেননা দিনের বেলাটা একটু লাইট খেতে চাইছি, না হলে শরীরটা ঠিক দেবে না। আবার যা গরম পড়েছে, আর রাতে যেহেতু খাসির মাংসের বিরিয়ানি হচ্ছে, তো স্বাভাবিকভাবে বিরিয়ানিটা একটু রিচ হবে, তার জন্য দিনের বেলাটা এগুলোই রাখার চেষ্টা করেছি। তো আমি একটু অল্প করে আলু ভেজে নিচ্ছি, কেননা আমার এখন ইদানিং করে আমার মানে আলু পেঁয়াজ ভাজাটা ভীষণ পছন্দের হয়েছে, শুকনো ভাতে মেখে খেতে খুব ভালো লাগে। আর ছুরিতে একদমই ধার না থাকার কারণে আলুর শেপগুলো একদম উল্টোপাল্টা হয়ে গেছে। তো আমরাই তো খাবো, ওই জন্য ম্যানেজ হয়ে গেছে। আর আমার চারপাশ থেকে কিন্তু তোমরা অনেক নয়েজ পাবে। অ্যাকচুয়াল আমাদের এখানে তো ধরো রাস্তার ধারে কি বলবো, মানে গ্রামেও আমাদের এলাকাটা একটু বসতিপূর্ণ, ওই জন্য চারপাশ থেকে অনেক আওয়াজ আসতে পারে। তো এগুলো কিন্তু একটু হলেও ম্যানেজ করে নিও। সকাল থেকেই অর্ধেক প্রিপারেশন করে রাখবো, মানে মাংস ম্যারিনেট করে রাখবো, প্লাস মাংসটা করেও রাখবো। চিকেনটা অলরেডি ম্যারিনেটেড রয়েছে, আর এখন দুপুরে খাবারটা রেডি করছি। আর খাসির মাংস আমরা দই ছাড়া রান্না করি না, টক দই ছাড়া। তো বাড়িতে আজকে টক দই ছিল না, ওই জন্য দুধে লেবু দিয়ে একটু হোমমেড দই বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ কাজের। তোমরা যারা মানে বাড়িতে হয়তো কোনো দিন দই দিয়ে কিছু রান্না করতে চাইছো, বাট বাড়িতে দই নেই, বাজারে যাওয়া সম্ভব না, এইভাবে কিন্তু দেখো করে তার মধ্যে এটা তুমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে রেখো, একদম সুন্দর দই বসে যাবে, আর খুব কাজেরও কিন্তু। এইটুকু সময়ের মধ্যে বিরিয়ানির আলুগুলো কেটে নিয়েছি, আর এখন ভাজতে দিয়ে দেবো। ঘি আর সাদা তেল দিয়ে বিরিয়ানির আলুটা ভাজবো, কেননা বিরিয়ানির আলুটা আমরা সর্ষের তেল দিয়ে ভাজি না, মেনলি ঘি আর সাদা তেল দিয়েই ভাজি। তো ওটাই দিচ্ছি। আর বিরিয়ানিতে তো আলু একটু বেশিই লাগে, বিশেষ করে বাঙালিদের, মানে যারা আমরা কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতে পছন্দ করি, তাদের কিন্তু আলুটা হচ্ছে ম্যান্ডেটারি। আর রঙটাও কিন্তু চাই, এমন নয় যে আমরা হেলথ কনসাস বলে রঙ খাবো না। হয়তো অরিজিনাল কেশর ইউজ করতে পারছি না, বাট বাজারে যেগুলো চলে সেগুলো কিন্তু আমরা একটু দিয়ে খেয়েই নিচ্ছি। রঙটা অনেক বুঝে শুনে দিতে হবে, না হলে একদম ডার্ক কমলা হয়ে যাবে, যেটা ভালো লাগে না। আর এখন মাংসটা ম্যারিনেট করে নেব। এই যে দেখো, একদম দই দিয়ে করে নিচ্ছি। আর মানে বাই গড গ্রেস এবারে খাসির মাংস আমাদের কুরবানিতে এতটাই ভালো হয়েছে, যেমন মাংসটা ভালো পরিমাণেও হয়েছে, ওই খাসিটা থেকে প্রায় 12 কেজি মাংস হয়েছে। আর মাংসটা খুবই ভালো, যেমন ফ্রেশ তেমন কি বলবো, মানে দেখেই ভক্তি লাগছে। তো তোমাদেরকে তো দেখালাম, তোমরা বুঝতেই পারলে। আসলে আজকে এমনিতেই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তারপর মানে নাস্তা টাস্তা করতে, আজকে যেহেতু পরোটা টরোটা হয়েছে,
একটু দেরি হয়ে গেছে, তো বললাম না যে আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের দুজন পরিচিত মানে বন্ধু কাম দাদা আসবে। তো কালকে যে আমাদের শ্বশুর বাড়িতে খাসি দেওয়া হয়েছিল, তো ওখান থেকে মাংস পাঠানো হয়েছে। মানে বিরিয়ানির জন্য স্পেসিফিক মাংস রেখেছিল, তো ওই মাংসটা দিয়ে বিরিয়ানি হবে আর চিকেন কষা হবে আর স্যালাড মিষ্টি যেরকম থাকে। তো মা তো রান্নাবান্না করছে, আমি একটু হেল্প করছিলাম। এখন একটু ঘরগুলো গুছিয়ে নেবো। একটা ঘর ঝাড় দেওয়া আছে আর একটা ঘর ঝাড় দেওয়া নেই, ওটা একটু ভালো করে গোছানো গাছানি করি, তারপর আবার স্নান করে নেবো। এমনি বেজে গেছে 12টা, এতটাই দেরি হয়ে গেলো যে কি বলবো। এটা আমাদের বিয়ের আগের জিনিস, এর আগেও একবার দেখিয়েছি ব্লগে, ভাবলাম আর একবার দেখাই। এই ফটো ফ্রেমটা দেখো, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর আমার বিয়ের আগের ছবি। এই ফটো ফ্রেমটা আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, তার মধ্যে আমি আমাদের দুজনের ছবি রেখে দিয়েছি। এই যে কাজ থেকে দেখো, তখন আমি মাস্টার্স করছি আর ওর মতো ওর কাজে ঢুকে গেছে। চলো জানলাগুলো একটু মুছে নিই, আসলে ঘরটাও না মুছলে আর স্নানও করতে পারবো না, আর এই গরমে ঘর না মুছলেও ভালো লাগে না। তার জন্য জানলা টানলা সব মুছে নিয়ে মানে আমি এই কাজগুলো করে নিচ্ছি, তারপর চলে যাব স্নান করতে, নইলে প্রচুর দেরি হয়ে যাবে। মা ওদিকে রান্নাবান্নার কাজে ব্যস্ত আছে, রান্নাটা এখন না করলেও আবার সঠিক সময়ে ম্যানেজ দিতে পারবো না। মানে পাম্পটা চালাতে, পাম্পে জল ছিল কিন্তু অল্প, যেহেতু শ্যাম্পু ট্যাম্পু করবো তাই ভাবছি একটু জলটা নিয়ে নিই। আর এই যে কাপড় জামা রাখলাম, আর ব্যাগ রয়ে গেছে হচ্ছে ওই বাড়িতে, ব্যাগ আনতে পারছি না, তোমাদের দাদাভাই নিয়ে আসবে একটু পরে। আর আজকে হচ্ছে শ্যাম্পু করবো চুল, চুল একেবারে চিপচিপে অবস্থা, চুলের অবস্থা খুবই খারাপ, ওই জন্য ভাবছি শ্যাম্পু করি। এই যে শ্যাম্পু কন্ডিশনার দুই আছে, আর এগুলো বার করি। কন্ডিশনার এটা কি, হ্যাঁ খুবই গরম হচ্ছে, খুবই গরম হচ্ছে। তারপর আমার ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দিতে হবে। এবার আমি শ্যাম্পুগুলো খুব ভালো করে গুছিয়ে কৌটোতে রেখে দিই। শ্যাম্পুগুলো প্লাস্টিকের মধ্যেই ছিল, প্লাস্টিকের মধ্যে থাকলে অসুবিধা হবে, তাই জন্য আমি চাইছি যে আমি এটা কন্টেনারের মধ্যে রেখে দেব। তো ওখানে আমি রেখে দিই, এখানে এগুলোই করি, মানে বাড়িতে যেগুলো করতাম তারই একটা রিফ্লেকশন আমার সংসারে তুমি দেখতে পাবে। অ্যাকচুয়াল মেয়েরা এরকমই হয়, ছোট থেকে যা দেখে বড় হয় সেটাই তার নিজের সংসারে গিয়ে করার ট্রাই করে, অবশ্যই সেটা ভালো মন্দ বিচার করে। স্নান সেরে চলে এলাম, আর আজকের ওয়েদারটা না অনেক দিনের কাঙ্ক্ষিত, এত সুন্দর ওয়েদারটা হয়েছে। আর আমি তো একদম মানে দুল টুল সব খুলে ফেলেছিলাম কয়েকদিন না, ভারী ভারী দুল ফুল পরে, আর বেশি না গয়না পরি না বলে না বেশি পরে থাকতে পারি না, এত অস্বস্তি হয়। আর আজকে কালকে না আমাদের একটা প্ল্যান আছে বাইরে যাওয়ার, কোথায় যাব কালকে জানাবো। কালকে আমরা দুপুর নাগাদ বেরোবো, আমি আর আমার বোনের একটা মানে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে। তো একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, যেহেতু অয়েল নিয়ে আসিনি। আর একদম ওয়েদারটা মেঘলা মেঘলা, কিন্তু গরম আছে। এই ওয়েদারে যদি বৃষ্টি হয় তখন ওয়েদারটা ঠিকঠাক হবে। আর আমাদের রান্না বান্না মোটামুটি গুটিয়ে গেছে, খুব যে বেশি আছে তা না। আর বিকেলবেলা বিরিয়ানিটা করা হবে, সব তরকারি ফরকারি সব করে রাখা হলো। আর আমার চুল একবারে ভিজে একটু মুছতে হবে ভালো করে। মাংসটা হাফ করে রাখা আছে, জাস্ট আর একটু নরম করলেই হয়ে যাবে। লুকটা মোটামুটি এই রকম এসেছে। আর এদিকে ছিল চিকেন, আমরা খেতে বসে গেছি। এই যে টমেটো ডাল, এটা একসময় আমার খুব পছন্দের ছিল, এখন খুব একটা খাওয়া হয় না, ওই জন্য এখানে এসে মাকে বললাম টমেটো ডাল করো, তো ওটাই আছে, তার সাথে আলু ভাজা আছে। আর চিকেন দিয়ে খাবো, কেননা আমি এখন রেড মিট খেতে চাইছি না, যেহেতু রাতে খাওয়া হবে, একটু মানে হেলথটার ব্যাপারে কনসিয়াস হচ্ছি। দেখো তারপর এটা বিকেলবেলা, তো বিকেলবেলা এখন 5:30 বাজে। আমি একটু ঘরের চাদরটা চেঞ্জ করে নিলাম, কেননা গেস্ট আসলে তো চাদর চেঞ্জ করার রীতি সে আমার দাদির কাল থেকে। ছোটোবেলাতে দেখেছি আমার দাদি এতটাই শৌখিন মানুষ ছিল যে তখন পর্যন্ত আমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসতো, আমাদের তখন সবাই মানে একসাথে থাকতাম, জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেকগুলো ঘর ছিল, তখনও আমাদের বাড়িতে গেস্ট আসলে নতুন চাদর, পাপোশ, বালিশের কভার সমস্ত কিছু চেঞ্জ করতে হতো। আমি সংসারে কিছু কিছু কাজ আমার দাদির মতো ফলো করি, যেগুলো আমার খুব পছন্দের। তোমাদের দাদাভাই বলে যে তোমার ঘর ঝাড় দেওয়াটা খুব ভালো, তখন আমি মনে মনে ভাবি এটা আমার দাদির মতো পেয়েছি আমরা। অ্যাকচুয়াল কী বলো তো, মানে আমার দাদিরা বলো বা আমাদের বাড়ির মানে আমার ফুপুরা, এরা না এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, তার জন্য আমরাও যারা আছি তারা না এতটাই পরিষ্কার হয়েছি যে নোংরা দেখলে না আমাদের ঘুম হয় না, আমরা না খেয়েও পরিষ্কার করি। বাড়িতে লোক আসলে আমাদের চাদর চেঞ্জ করা মাস্ট, পর্দা চেঞ্জ করা মাস্ট। বাট পর্দাটাও যেহেতু অপশনাল আমার কাছে এখন নেই, সেহেতু আমি ওখানে চেঞ্জ করতে পারি না, বাট এখানে কিন্তু হয়।
তারপর এই যে আমি সমস্ত কিছু রেডি করে রাখছি। এখানে আমি কাপ টাপ সমস্ত কিছু মেজে নিলাম, যেহেতু চাটা দেওয়ার একটা ব্যাপার থাকে। যদিও চা খায়নি দাদারা, যেহেতু গরম ছিল। তো কী কী খেতে দিই তারপর দেখাবো তোমাদেরকে। অলমোস্ট অন দ্য ওয়ে ফোন করেছিলেন। তো আমি এখন একটু লাচ্ছার জন্য দুধ ফোটাতে দেব। ঈদের সময় কেউ বাড়িতে এলে লাচ্ছা, সিমাই এগুলো তো থাকেই থাকে। তো আমাদের বাড়িতেও থাকে। আর এমনিতে মানে সবাই এইটাই খেতে ভালোবাসে বেশি, ওই জন্য ভাবছি দুধটা ফুটিয়ে রেডি করে রাখি। তারপর দেখো এখন বেজে গেছে 7:30, ওনারা এসেও গেছেন। আমি এখন একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি, এই জাস্ট এলেন। আর কোল্ড ড্রিঙ্কসের গ্লাসগুলো ছোটোই দিয়েছি, কেননা যেহেতু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো। আর অত বড় গ্লাস, সত্যি কথা বলতে কি আমাদের গ্লাসগুলো সব ভেঙে গেছে। যে গ্লাসগুলো কাঁচের আছে সেগুলো সব চিরফাট ধরে গেছে, কেন বুঝতে পারছি না। এখন লাচ্ছাটা রেডি করে নেবো। দুধটা তো অল্প অল্প গরমই হচ্ছে। লাচ্ছার প্যাকেটটা আগের দিন খোলা হয়নি, কারণ আগে ঈদের সময়ের ছিল, ওটা থেকে খাওয়া হয়েছে। আর এটা একদম নতুন টাটকা প্যাকেট খোলা হচ্ছে। তো লাচ্ছা তো পরিমাণে অনেকটা হয়ে যায়, তার জন্য বুঝে শুনে দিচ্ছি। কেননা বেশি দিলে আবার রাতে যেহেতু বিরিয়ানি আছে সেটাও খাওয়া যাবে না, আর ওয়েস্টও হবে, ওই জন্য খুব বুঝেই এগুলো দিচ্ছি। তারপর এখন চিনি দিয়ে ভিজিয়ে দেবো। হালকা মিষ্টি ইউজ করব, বেশি মিষ্টি হলে আবার লাচ্ছা খাওয়া যায় না, একদম গা গুলিয়ে যায়। ওই জন্য ভাবছি অল্পই দিই। তো দুধটা এলাচ দিয়ে ফুটিয়ে রেখেছি। চাইলে অনেকে বাদাম টাদামও দিতে পারে, বাট আমাদের অতটা বাদাম দিলে ভালো লাগে না, ওই জন্য আমরা বাদাম দিইনি। নইলে অ্যালমন্ড, কাজু এগুলো কিন্তু অ্যাড করা যেতে পারতো। তারপরে এই যে দেখো আমি এখন বাটিতে বাটিতে তুলে নিচ্ছি আর এখন দিতে যাব। আর হ্যাঁ, আমি কিন্তু জামাটা চেঞ্জ করে ফেলেছি। তোমাদের দাদাভাই এসে বলছে এই জামাটা একদম পুরনো লাগছে, অন্য জামা পরো। ও যেহেতু ব্যাগ নিয়ে এসেছে তখন এটা আমি চেঞ্জ করে নিলাম। আর এই জামাটা না আমার খুব ঢিলা, জানো তো। এটা একসময় আমি ট্রেন্ডস থেকে কিনেছিলাম গত বছর, বাট পরে দেখিনি, তো ভীষণ অসুবিধাজনকই হয়ে গেছে। তো এখানে বিরিয়ানিটা রেডি হচ্ছে, জাস্ট এখন দমে বসানো হবে। তো ভালো করে রেডি করা হোক, তারপর আবার দেখাবো। অ্যাকচুয়াল কী বলো তো, বাড়িতে সবাই এলে তো আর আমি তাদের খাওয়া দাওয়া শেয়ার করতে পারবো না, যেহেতু সবারই একটা প্রাইভেসি আছে। আর আমি ইউটিউব করি মানেই সবার প্রাইভেসি লস করে দেবো, এটা আমার খারাপ লাগে। হয়তো পরে এইটা কেটে যেতে পারে। দেখো আমরা 3জন লাচ্ছা খেয়ে নেব, মানে আমার কাজিন আছে, আমরা এইটুকু লাচ্ছা বেঁচে গেছে। তো খেতেও ইচ্ছে করছে একটু একটু। আসলে বাড়িতে কিছু হলে না যতই পেট ভরা থাক মনে হচ্ছে খাই। তো যেহেতু রাতে বিরিয়ানি আছে তাই ভাবছি এখন এটাই খেয়ে নিই। তো আমরা এখন 3জন একটু একটু করে ওটাই খেয়ে নিচ্ছি। আর আমার কাকিমা ছিল, আমার কাজিন ছিল, আমি ছিলাম, আমার মা ছিল, তো আমাদের দাদাভাইরা তো ওইদিকে খাচ্ছেই। আর এই যে এখন গ্লাস, বলছি না কাঁচের গ্লাস সব ভেঙে গেছে, এখন নতুন স্টিলের গ্লাস বার করা হয়েছে, এগুলোতেই জল খেতে দেবো। তো ওই জন্য কাগজগুলো এখন তোলা হচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা কয়েকজন খাবো, আর দেখেই বুঝতে পারছো বিরিয়ানির হাঁড়িটা যে খাওয়া দাওয়া হয়েছে। তো একদম খুব সুন্দর পরিমিত হয়ে গেছে, মানে খুব একটা বেশি বাঁচেও নি, আবার কারোর কমও হয়নি, একদম আন্দাজ করে সব কিছু করা হয়েছিল। তো ওটাই সুবিধাজনক। এখন আমি খেতে বসে গেছি। হয়ে গেছে, এখন বাজে হচ্ছে রাত 12টা। তো আমাদের গেস্টও চলে গেছে। গেস্টদের তোমাদের সাথে শেয়ার করাতে পারিনি, কেন বলো তো, সবাই তো ইউটিউবে কমফোর্টেবল না। তো ওনারা প্রথমবার এসেছেন, ওনাদের হয়তো খারাপ লাগবে। প্রথমবার না, ঈদে একবার এসেছিলো, বলো ঈদের সময় একবার এসেছিলো। তো তখন বেশ ভালো মতো পরিচয় হয়ে গেছে, এখনও খুব ভালো মতোই আড্ডা গল্প হয়েছে। কিন্তু আমি ওনাদের সামনে ক্যামেরা অন করতে পারিনি, কারণ আমার খারাপ লাগছিল যে কী ভাববেন না ভাববেন। তো আজকে সারাদিনের না সমস্ত প্রিপারেশন আমাদের খুবই ভালো হয়েছে। মানে এতগুলো মানুষের বিরিয়ানি মা একা হাতে করেছে, তারপর চিকেন ছিল, তারপর স্যালাড, তারপরে নাস্তাতে তো লাচ্ছা টাচ্ছা দিয়েছি। মানে ঈদের পরে আসছে সিমুই লাচ্ছা, এগুলো দেবো না তা তো হয় না, তো সবটাই দেওয়া হয়েছে। তো সব কিছু সত্যি বলছি, কিছু কিছু দিন না এমন থাকে, বা কিছু কিছু গেস্টের লাকও এমন থাকে, দেখবে অনেক মানুষের লাক, অনেক মানুষের ভাগ্যর ওপর না সেদিনের সব কিছু ডিপেন্ড করে। তো সত্যি বলছি ওনারা ভীষণ এসেছিলেন, আমার ভীষণ ভালো লেগেছে। তো ওনাদের জন্য মানে যে রান্নাবান্নাগুলো আমরা করেছিলাম খুব ভালো হয়েছিল, যেমন টেস্টি হয়েছিল তেমন খুব স্মুথলি সব কিছু হয়ে গেছিলো। এত গরমের মধ্যেও একা হাতে করা হয়েছে, মানে মা আর আমি মিলেই সবটা করেছি, মেনলি তো মাই করেছে। তারপরে আমরা এতটা ভালো করে আপ্যায়ন করতে পেরেছি, ওনারা ভীষণ খুশি হয়েছেন, বিরিয়ানি ওনাদের খুবই ভালো লেগেছে, তার জন্য আমরাও খুব খুশি। আজকের দিনটা আমার মেনলি একটা প্রোগ্রাম রাখা ছিল, মানে ভাবছিলাম, কিন্তু মানে ওই দাদারা আসবে বলে রাখতে পারিনি। তো যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কাটলো। তো এখন আমরা শুয়ে পড়েছি। ওদের দাদাভাই আজকে এ বাড়িতে আছে, মানে আমাদের বাড়িতে, কালকে আবার চলে যাবো এই বাড়িতে। আর কালকে তো আমার আর আমার বোনের মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে, তো কালকের ব্লগে ওটা তোমরা দেখতে পাবে।
তো ঠিক আছে, চলো এবার শুয়ে পড়ি, অনেক রেস্ট নিই সারাদিন। আর ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, ঘুম পাচ্ছে। তো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। চলো টাটা, গুড নাইট।